কাঁঠাল দানা দিয়ে এইভাবে একবার পিঠে তৈরি করে দেখুন, বারে বারেই তো খেতে ইচ্ছে হবে। আর এই পিঠেগুলো খেতে এতটাই টেস্টি হয়, তো যে কোনো পিঠের স্বাদকে হার মানিয়ে দেবে। এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, আমার সঙ্গে বুঝতে পারছেন কতটা সুন্দর হবে। তো একেবারে মুচমুচে মুখরোচক এভাবে পিঠে একবার বানিয়ে তো আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। বন্ধুরা, রূপার রন্ধন সবাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁঠাল দানা দিয়ে সুন্দর একটা পিঠের রেসিপি শেয়ার করব। আর কাঁঠাল দানা দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। অনেকে তো কাঁঠাল দানা মানে কাঁঠাল খেয়ে আর কাঁঠালের দানাটা ফেলে দেয়, ফেলে না দিয়ে আমার মতো করে এইভাবে একবার পিঠে তৈরি করে দেখুন। আর এই পিঠেগুলো একবার বানিয়ে তো আপনারা বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, তো আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, নাম হলো রূপার ব্লগ অ্যান্ড বিউটি। তো সেই চ্যানেলে আমি নানা রকম বিউটি টিপস শেয়ার করি, তাছাড়া কিছু ব্লগও শেয়ার করি, আপনারা দেখে আসতে পারেন। আর তাছাড়া আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর দেখুন, এখানে আমি এক বাটি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। আর এই কাঁঠাল দানাগুলোকে এবার আমি কেটে নেব। তো এখানে আমি বঁটি নিয়েছি, আর বঁটি দিয়ে কাঁঠাল দানাটা কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর কাঁঠাল দানার বাইরে যে সাদা খোসা, এটাকে ফেলে দেব। আর এই দানাটাকে এবার একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এইরকম একটু সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি একটা জলের মধ্যে দিয়ে দেব। তবে এই কাঁঠাল দানাগুলো ধোয়া ছিল, মানে কাঁঠাল খেয়ে দানাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, সমস্ত কাঁঠাল দানাগুলো এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব জল। আর ওই জলের মধ্যে কেটে রাখা কাঁঠাল দানাটা দিয়ে দেব। আর এবারে ঢাকা দিয়ে কাঁঠাল দানাটাকে একটুখানি সিদ্ধ করে নেব। আর এবারে দেখো, কাঁঠাল দানাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন, ভালো মতো কিন্তু সিদ্ধ হয়েছে, তবে একেবারে খুব বেশি সিদ্ধ না করলেও হবে। আর এবারে আমি এই কাঁঠাল দানাটা নামিয়ে নেব। এখানে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি করে তো জল থেকে ছেঁকে আর তুলে নেব। আর এবারে আমি এই কাঁঠাল দানার মধ্যে জল দিয়ে দেব। তো এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো 2-3 বার জল বদলে বদলে তো কাঁঠাল দানাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই কাঁঠাল দানাটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবারে আমি এই কাঁঠাল দানাটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। আর দেখুন, কাঁঠাল দানাটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর পেস্ট করার সময় আমি একটু জল দিয়েছিলাম, তো একটু জল দিয়ে এইভাবে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে কোনো রকম যেন কাঁঠাল দানার গোটা গোটা অংশ কিছু না থাকে, একেবারে মিহি করে পেস্ট করতে হবে। আর এবার আমি কড়াতে পেস্ট করে রাখা কাঁঠাল দানাটা দিয়ে দেব।
আর মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, 1 বাটি দিয়ে দেব চিনি। তো এখানে 4 চামচ চিনি আছে, তো মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেব ছোট 1 বাটি নারকেল কুড়ো। আর এবারে সব কিছু একটুখানি ফুটিয়ে নেব। আর দেখুন সমস্ত কিছু ফুটিয়ে কিন্তু একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি চালের গুঁড়ি। তো এটা আতপ চালের গুঁড়ি। আর দিয়ে দেব 1/2 বাটি ময়দা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে নেড়ে নেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এবার এই ডোটাকে একটু ঠান্ডা করে নেব। আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এবারে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তবে একটু ভালো করে হাত দিয়ে এরকম ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু টাইট টাইট করে মাখতে হবে, খুব কিন্তু নরম করে মাখলে হবে না। আর এবারে আমি এই ডো থেকে 2টো লেচি কেটে নেব। মানে ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। আর এবারে আমি একটা লেচি নিয়ে তো ভালো করে গোল করে নিয়েছি। আর এবার এটাকে বেলে নেব। উপর দিয়ে একটুখানি ময়দা দিয়ে দেব। তো আপনারা ময়দা কিংবা চালের গুঁড়ি একটুখানি এইভাবে করে দিয়ে আর বেলে নেবেন। দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি, তবে খুব কিন্তু পাতলা করে বেললে হবে না, একটু মোটা রেখে এইভাবে বেলে নিতে হবে। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব। তো আপনাদের হাতের কাছে বাটি কিংবা কোনো গ্লাস কিংবা কোনো কৌটো ঢাকা দিয়েও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। দেখুন এইভাবে করে 2টো আমি কেটে নিয়েছি, তবে এটা দিয়ে আবারও একইভাবে রুটি তৈরি করে নেব। আর দেখুন একটু এরকম মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে। আর এবারে আমি বাটিটাকে আবারও মাঝ বরাবর দিয়ে দেব। দেখুন সুন্দর একটা পাতার শেপ তৈরি হয়েছে। দেখুন একইভাবে এই দিক দিয়েও কেটে নেব। আর এটা দিয়েও একইভাবে কেটে নেব। কত সুন্দর পাতার শেপ তৈরি হয়ে যাচ্ছে দেখুন। দেখুন এই 4টে পাতা আমি তৈরি করে নিয়েছি। আর এবার এগুলোকে একটুখানি আমি ডিজাইন করে দেব। এখানে আমি একটা চিমটে নিয়ে নিয়েছি, চিমটে দিয়ে তো প্রথমে আমি মাঝখানটা এরকম একটু দাগ করে দেব। আর এবার পাতার মতো করে শেপ দিয়ে নেব। দেখুন তো এইরকম একটা চিমটে যদি আপনাদের হাতের কাছে থাকে, তো আপনারা কিন্তু এইরকম ডিজাইনের পিঠেটা সুন্দর করে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে এই সাইড দিয়েও করে নেব। এই উপরটা একটুখানি সরু করে দেব, আর নিচেরটা একটু সরু করে দেব। আর সাইডগুলোকে একটু এরকম করে দেব।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটা পাতা, মানে দেখেই মনে হবে একটা পাতা, আর দেখেই মনে হবে না যেটা হাত দিয়ে তৈরি করা হয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এবারে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। বানানো খুবই সহজ, শুধুমাত্র হাতের কাছে একটা এরকম চিমটে থাকলে তো আপনারা বাড়িতে খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। অনেকে কাঁঠাল দানা খায় না, ফেলে দেয়। তো ফেলে না দিয়ে একবার আমার মতো করে এইভাবে পিঠে তৈরি করে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো কাঁঠাল দানা আর ফেলে না দিয়ে বারে বারে এইভাবে পিঠে তৈরি করে খেতে ইচ্ছে হবে। ধারগুলোকে একটু এরকম করে দেব, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন এই আরও একটা পাতা তৈরি করে নিয়েছি। তো কাঁঠাল দানা তো আপনারা বাড়িতে বিভিন্ন রকম রান্না করে খান, তো একবার আমার মতো করে কাঁঠাল দানা দিয়ে এইভাবে পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এইভাবে করে এখন আমি সমস্ত কাঁঠাল দানার পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এই সমস্ত পাতা পিঠেগুলো সুন্দর করে আমি রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। তবে একেবারে দেব না সব, দুবার ধরে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর তেল একটু গরম হলে দেখবেন পিঠেগুলো সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে। তো দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে, আর পিঠেগুলো একটু ফুলে ফুলেও গিয়েছে দেখুন। দেখুন সব কটা পিঠে তেলের মধ্যে সুন্দর ভেসে উঠেছে, আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন। আর এবার আমি পিঠেগুলোকে একবার উল্টে দেব। তো প্রথমের দিকে আমি জালটা একটু হালকা দিয়েছিলাম, আর পিঠেগুলো উল্টে দিয়ে জালটাকে জ্বলে দিয়েছি। আর এবারে আমি উল্টে পাল্টে পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর দেখুন পিঠেগুলোকে একটু লাল লাল করে আর মচমচে করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে। আর একইভাবে করে বাকি সব পিঠেগুলোকে ভেজে নেব। আর দেখুন সমস্ত পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আমার সঙ্গে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আর পিঠেগুলো এভাবে বানিয়ে তো আপনারা একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবেন, তো অনেক দিন কিন্তু ভালো থাকবে, অনেক দিন রেখেও খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর এই পিঠেগুলো, খেতেও দারুণ লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু একেবারে সুন্দর নরম। কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁঠাল দানার পিঠেটা। তো এভাবে একবার না বানালে বিশ্বাসই হবে না যে কাঁঠাল দানা দিয়ে এমন সুন্দর একটা পিঠে তৈরি করা যায়। আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বারে বারে কিন্তু কাঁঠাল দানা দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর কাঁঠাল দানার পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।